টু আ নিউ ভিডিও। সো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি উল্টো রথে আমি কি করেছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এই রথটা হচ্ছে আমার পাড়ার রথ, আর আমাদের পাড়াতেই মাঠের মধ্যেই রথটা থাকে। বেসিক্যালি আমাদের পাড়া হচ্ছে জগন্নাথ, সুভদ্রা আর বলরামের মাসির বাড়ি। এখানে এক সপ্তাহ থাকার পর এখন উল্টো রথে চলে যাচ্ছে নিজের বাড়ি। এই রথটা কিন্তু 3 তলা হাইটের হয় আর ভীষণ সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। তাছাড়া কিন্তু অনেক ব্যান্ড বাজনা, তার সাথে সাঁওতালি নাচ, সাঁওতালি বাজনা সবকিছুই হয়। পাড়ার রথটা কিছুক্ষণ দেখে আমি এখন চলে এসেছি শ্রীরামপুরে। আর দেখে বুঝতেই পারছো শ্রীরামপুর স্টেশনে একদম নিচে আমি চলে এসেছি। এখান থেকে টোটো ধরে এখন সোজা চলে যাব মাহেশের রথ দেখতে। আর শ্রীরামপুর থেকে এখন টোটো পেয়ে গেছি। আর জানো তো এই দিন না লাইক গলা কেটে দাম নিচ্ছিল, এক একজনের প্রায় 20 টাকা করে নিচ্ছিল। দেখতেই পাচ্ছ চলে এসেছি মাহেশের ঠিক এই জায়গাটায় আমাদের নামিয়ে দিয়েছিল। আর নামতে না নামতে একটা বড় সড়ো রথ দেখে নিয়েছিলাম, তবে এটা কোথাকার আমি সত্যিই জানি না। এই রথটার মধ্যে ছিল বলরাম, আর পাশে যে পুচকে রথটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে তার মধ্যে ছিল সুভদ্রা। জগন্নাথ কোন রথে ছিল আমি সত্যিই জানি না। এই দুটো রথ আমি রাস্তায় দেখতে পেয়েছিলাম, প্লাস আরো অনেক রথ আমি দেখতে পেয়েছিলাম, যেটা তোমরা এই ভিডিওটাই দেখতেই পাবে। আর আমাকে অবশ্যই জানিও কারা কারা মাহেশের রথ দেখতে যাও, আর কাদের কাদের মাহেশের মধ্যেই বাড়ি। তো দেখতেই পাচ্ছ এখন যে রথটা যাচ্ছে এর মধ্যে কিন্তু সুভদ্রা ছিল, আর এই রথগুলো না অনেকটা কিন্তু মাহেশের রথের মতনই দেখতে। সো যাই হোক, সেখান থেকে এখন বেরিয়ে সোজা চলে যাচ্ছি মাহেশের মেলা আর মন্দিরের দিকে। আর এই টাইমে রথ থেকে দেখতেই পাচ্ছ বাতাসা বা প্রসাদ ছোড়া হচ্ছিল, আর সেটাই অনেকে ক্যাচ করে নিয়েছিল, তাই আমিও এই জিনিসটা রেকর্ড করে নিলাম। তো এখন আমি চলেছি মাহেশের দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ পুচকে পুচকে বাচ্চাগুলো কি সুন্দর রথ নিয়ে যাচ্ছে। আর তাছাড়াও রাস্তায় আমি অনেক রথ দেখেছি, যেমন এই দেখো আরেকটা রথ। আর এখান থেকে একটু গিয়েই মাহেশ, এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ভিড়টা স্টার্ট হচ্ছে, দেখতেই পাবে। এখানে কোনো গাড়ি সাইকেল কিছু ঢোকাতে দিচ্ছিল না। এখান থেকে তোমাদের রথ দেখতে গেলে শুধুমাত্র হেঁটেই আসতে হবে। আর এই একটা রথ দেখেছি যেটা হচ্ছে সম্পূর্ণ কাঠের, আর দেখতে পাচ্ছ কতটা মিষ্টি লাগছে তিনজনকে। পৌঁছতে দেখতেই পাচ্ছ একদম আলো চলে গেছে। বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি বিকেলে, আর পৌঁছতে আলো চলে গেছে। যাই হোক, তারপর গিয়ে সেখানে একটু গরম গরম ঘুগনি খেয়ে নিয়েছিলাম, কারণ যেতে যেতে সত্যি ভীষণই খিদে পেয়ে গিয়েছিল। আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করছি, কারণ ওখানে বুঝতেই পারছো যে প্রচন্ড ভিড় ছিল, নয়েজ ছিল, অ্যান্ড আমার কাছে মাইক নেই, সো আমি ভয়েস ওভারেই দিচ্ছি। ঘুগনি খাওয়ার পরে কিছুটা এগিয়ে আমি দেখতে পেলাম ফুচকার দোকান, সেখানেই ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আরেকটা রথ, এটাও কিন্তু অনেকটা মাহেশের রথের মতো দেখতে, প্লাস সেই রথের মতনই দেখতে ছিল। আর এর মধ্যে আই গেস ছিল জগন্নাথ ঠাকুর। আর যাই হোক, এই হচ্ছে মাহেশের সব থেকে বড় রথ। এই রথটা অনেক বড়। আমি প্রায় আগামী বছর থেকে এখানে আসছি, আর ভিড়টা দেখতে পাচ্ছ। তবে আমি আগে যে 1 মাস যেহেতু মেলাটা হয়, সো আমি 1 মাসের মধ্যে এসেছিলাম, তবে আজকে আমি এসেছি উল্টো রথের দিন। ঠিক কেমন ভিড় হয় সেটাই তো দেখতেই পাচ্ছ। রথ দেখার পর এখন ঢুকে গেছি মেলাতে, আর মেলাটা এত বড় যে তোমাদের কি বলবো। আমি তো মেলা ঘুরতে স্পেশালি ভীষণই ভালোবাসি। তো আমি এখানে মেলাটা ঘুরছিলাম, আর মেলার মধ্যে বুঝতে পারছো 20 টাকা 30 টাকা হরেক মাল সেগুলো তো থাকবেই। আর তোমরা ভিড়টা নোটিস করলে প্রচুর ভিড় ছিল, যেমন বাইরের রথের কাছে আর তেমনই মেলাতে অনেক ভিড় ছিল। এই মেলাতে এত কিউট কিউট ডলস বিক্রিও ছিল কি বলবো। যেমন দেখতে পাচ্ছ এখানে একটা প্রিন্সেস ডল ছিল, দেন কিচেন ছিল, আরো অনেক কিউট কিউট ডল ছিল, যেগুলো আমার ভীষণই কিউট লাগছিল। আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ সিনচ্যানের অনেক ডল ছিল কিউট কিউট। এবার মেলাটা কিছুক্ষণ ঘুরে ভাবলাম মন্দিরের দিকে যাওয়া যাক, কিন্তু এই মেলাটার একদম তোমাদের মাঝে বা শেষের দিকে যেতে হবে, তারপর সেখান থেকে তোমরা মন্দির এন্ট্রি পাবে। আর এখানে দেখতে পাচ্ছ ঘর সাজানোর অনেক জিনিস বিক্রিও ছিল, প্লাস সাইডে একটা রেস্টুরেন্ট মতো করে রেখেছিল, সেখানে লোকজন খেতে পারবে, অবভিয়াসলি সেটা পয়সা দিয়ে। আর এখানে প্রচুর রাইড ছিল। আমি প্রতিবার ভাবি যে রাইডে উঠবো, কিন্তু যাই হোক সাহসের কাছে আমি হার মেনে যাই, উঠতে পারি না। মেলাটায় কিন্তু অনেক ধরনের রাইড ছিল, যেমন কি দেখতেই পাচ্ছ। আর এই রাইডের পেছনেই দেখতে পাচ্ছ মন্দিরের মাথা দেখা যাচ্ছিল। এই গোপালটা কত সুন্দর। তো
মন্দিরের বাইরে উনি ছিলেন আর দেখতে পাচ্ছ কোলে একটা গোপাল ছিল, কত মিষ্টি ছিল। সো তারপর মন্দিরে এন্ট্রি করে যায় আর এই হচ্ছে মন্দির। মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছ আমাকে একটা তিলক পরিয়ে দেয়। আর মন্দিরে এমন নিচে নিচে যারা হয়তো অনেক দূর থেকে আসে তারা হয়তো এখানে থাকেন, আমি ঠিক জানি না। মন্দিরটা কিন্তু অনেক বড়, এখানে কিন্তু জগন্নাথ অ্যাকচুয়ালি থাকে, মাসির বাড়ি কিন্তু অন্য জায়গায় আছে, সেই জন্য আমি জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে দর্শন করতে পারিনি। সেই জন্য আমি ভেবেছি যে আবার একটা অন্যদিন যাব ওনাদেরকে দর্শন করতে। আর মন্দিরের পাশাপাশি দেখতেই পাচ্ছ আরো কিন্তু অনেকগুলো ঠাকুর ছিল, ওনাদের নাম আমি ঠিক জানি না, তবে তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। মন্দিরের মধ্যে কিন্তু ঠাকুর নেই, তারপরেও কিন্তু মন্দিরের মধ্যে প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। আর মন্দিরটা কিন্তু প্রতি বছর ভীষণই সুন্দর করে সাজায়। আমি আগের বছরও এসেছিলাম অ্যান্ড এটা আমার সেকেন্ড টাইম, আর ভীষণই সুন্দর করে সাজিয়েছিলাম। আমি তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি। আর যারা যারা মন্দিরে এসেছিল তাদের দেখতে পাচ্ছ সাথে করে কিন্তু তারা যে ঠাকুরকে মানেন, সো তাদেরকেও নিয়ে এসেছিল, প্লাস কিন্তু গোপালকে নিয়ে এসেছিল আর তাদেরকে খাবার দিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু আমার ভীষণই মিষ্টি লেগেছে। আর দেখতেই পাচ্ছ এখানে একটা দোকান টাইপসেরও করা আছে, এখানে ঠাকুরের মূর্তি, দেওয়ালের প্রিন্ট করা জামা এইসব বিক্রি হচ্ছিল। আর এটা হচ্ছে ঢুকেই তোমরা দেখতে পাবে এই ঠাকুরগুলোকে। আর এই যে চূড়াটা তোমাদের দেখালাম, আর এই সাইডটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। তো চলো এবার মন্দির থেকে বেরোনোর পথে আমি এই গোপালগুলোকে দেখতে পেলাম, কত সুন্দর বসে আছে। আর মন্দিরের বাইরেটা ঠিক এইরকম ভাবে সাজিয়েছিল। আর প্রতিবার আমি মন্দির থেকে যখনই বাইরে বেরোই এই দিদিগুলোর কাছ থেকে আমি অবশ্যই ঘুগনি খাই। আর এই দিদিগুলো না ভীষণই টেস্টি ঘুগনি করে, তোমরা যদি একবারও না টেস্ট করে থাকো ওনাদের ঘুগনি, সো আমি বলবো একবার টেস্ট করতে পারো, ভীষণ ভালো। আর তারপর একটু আবারও মেলাতে ঢুকেছিলাম, আর মেলাতে কত সুন্দর সুন্দর সোনাঝুরির হাটের ব্যাগস বিক্রি হচ্ছিল। আর তাছাড়াও মেয়েদের ইমোশন অনেক ইয়াররিংস তো থাকবেই, আর প্লাস ছিল ওই ছোটোখাটো আচারের দোকান, তবে আমি আচার কিনিনি। আর তাছাড়াও বাচ্চাদের অনেক খেলনার দোকান ছিল। বলছি তোমরা জানো মেলাতে যেসব দোকান থাকে সেই সবই ছিল। আর এইবারে আমি শপথ নিয়ে গেছিলাম যে আমি একটাও মেলা থেকে ব্যাগ কিনবো না, কারণ আমার প্রচুর ব্যাগ জমে গেছে। সো আমি নিজের কথা রেখেছি, একটা ব্যাগও কিনিনি। অনেক দিন থেকে আমার সিপার কেনার ইচ্ছা ছিল, সো এখানে অনেক সিপার অ্যান্ড বোটলস বিক্রি হচ্ছিল, সো ওখান থেকে আমি একটা সিপার কিনে নিয়েছিলাম। তো এবার মেলা থেকে বাইরে বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ লোকেদের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মেলা থেকে বেরিয়ে আমি একটুখানি খেয়েছিলাম মাজা, তারপর একটু খেয়েছিলাম। সো চলো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ চলে টাটা, বাই।